অনলাইনে ইটিন সার্টিফিকেট তৈরি করা একটি সহজ কাজ। আপনাদের কাছে একটি মোবাইল, কম্পিউটার অথবা একটি ল্যাপটপ থাকলে আপনারা নিজেরাই নিজেদের ইটিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন। চলুন দেখা যাক অনলাইনে ইটিন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা গুগলে প্রবেশ করব। গুগলের সার্চ বারে গিয়ে লিখব ইটিন। ইটিনে ক্লিক করব। ইটিনে ক্লিক করার পরে এখানে উপরের টিন রেজিস্ট্রেশন, ইনকাম ট্যাক্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ আসবে। এখানে আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আমরা রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করব। এখানে ইউজার আইডি লিখব। ইউজার আইডি আপনি এমন একটা ইউনিক নেম দিবেন যেটা অন্য কোনো কিছুর সাথে যাতে ম্যাচ না করে। তো এই ক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিলেই ভালো। এটা অন্য কোনো কিছুর সাথে ম্যাচ করবে না। তবে এই মোবাইল নাম্বারটি আপনি ইটিন সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি ইউজ করবেন সেটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে। অন্য কোনো অন্য কোনো মোবাইল নাম্বার এখানে ব্যবহার করলে আপনি ইটিন সার্টিফিকেটটি তৈরি করতে পারবেন না। তো আমি একটা ইউজার আইডি হিসেবে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। তারপরে আমি পাসওয়ার্ড টাইপ করব। আমি এখানটা একটি স্ট্রং পাসওয়ার্ড দেব। স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় যে পাসওয়ার্ডের মধ্যে হ্যাশ, @ এই ধরনের সিম্বল থাকবে এবং আপনার নামের যে নাম দিবেন সেই নামের যাতে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এরকম থাকে এবং কোনো নাম্বার ব্যবহার করতে পারেন। এভাবে আপনি মিনিমাম 8 ডিজিটের একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন। মিনিমাম 8 ডিজিট। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতেছি। হ্যাঁ, পাসওয়ার্ডটা এখানে আবার রি-এন্টার করতে হবে। পুনরায় আবার পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে। পাসওয়ার্ড লেখার পরে এখানে একটা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সিকিউরিটি কোশ্চেনটা আপনি এমন একটা কোশ্চেন এখানে সিলেক্ট করবেন যে কোশ্চেনের অ্যান্সারটা আপনার সহজেই মনে থাকে। হোয়াট ইজ ইউর নেম অফ ইউর ভিলেজ? আপনি আপনার গ্রামের নাম কখনো ভুলবেন না। আমি এখানে গ্রামের নামটা দিয়ে দিলাম। আপনার ইউজার আইডি অথবা পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান তাহলে তা ফিরে পেতে এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা দিতে হবে এবং এটা আপনাকে মনে রাখতে হবে। এটা যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড অথবা ইউজার আইডি ফিরে পেতে পারেন। তো আমি এখানে সিকিউরিটি অ্যান্সার হিসেবে আমি গ্রামের নামটা লিখে দিলাম। এরপর আমি এখানে মোবাইল নাম্বারটা লিখব। আমি এখানে যে মোবাইল নাম্বারটা লিখব সেটা অবশ্যই আমার ভোটার আইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশনকৃত হইতে হবে। আমি রোবট এখানে ক্লিক করে তারপরে আপনার মেল অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। এগুলো এখানে সেভ করবেন। আপনার থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, প্লিজ চেক SMS অন ইউর মোবাইল ফর ইটিন অ্যাক্টিভেশন কোড। আপনার মোবাইলে একটি অ্যাক্টিভেশন কোড যাবে, ওই অ্যাক্টিভেশন কোডটা এখানে লিখবেন। মোবাইল থেকে অ্যাক্টিভেশন কোডটা লিখার পরে অ্যাক্টিভিটি ক্লিক করলাম। অ্যাক্টিভিটি ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ আসবে। রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। এখানে আমরা আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে এই ধরনের একটা মেসেজ আসলো। এখন আমরা লগ ইন করব। এখন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। যেটা আমরা দিয়েছি সেটা আছে, এখানে আর নতুন করে দিতে হবে না। এখন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে এরকম একটা পেজ আসবে। এখান থেকে নিচে আমরা 14 রেজিস্ট্রেশন ক্লিক হিয়ারে আমরা ক্লিক করব। ক্লিক হিয়ারে ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ আসবে। এটা হলো রেজিস্ট্রেশন টিন সোর্স ইনফরমেশন। আপনি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করার জন্য কিছু ইনফরমেশন আপনাকে এখানে লিখতে হবে। প্রথমে আছে পারপাস অফ টিন ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম। আপনার যদি ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে এখানে আপনি এটা দিতে পারেন। আর যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে তাহলে আপনি আপনার অন্য কিছু দিতে পারেন। অর্থাৎ কোন পারপাসে আপনি
কি জন্য আপনি এই টিন সার্টিফিকেটটা খুলবেন সেটা এখানে আপনি সিলেক্ট করবেন। আমি এখানে আদার্স সিলেক্ট করলাম। ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি এগুলো যেভাবে সেভাবে থাকবে। ইনকাম ক্যাটাগরি এখান থেকে আদার্স সিলেক্ট করব। তারপরে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্সেস এখান থেকে চট্টগ্রাম সিলেক্ট করব। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে ইনকাম সেটা সিলেক্ট করবেন। তারপরে সোর্স অফ ইনকাম, এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস, এটা আমি সিলেক্ট করলাম। তারপরে আদার সোর্সেসটা কি সেটা আমি স্মল বিজনেস এটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনি যে লোকেশন থেকে ইনকামটা করেন সেই লোকেশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে যে বেসিক ইনফরমেশনগুলো আপনাকে লিখতে হবে সেটা হলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম যেটা সেটাই লিখতে হবে। এনআইডি কার্ড অনুযায়ী সকল ইনফরমেশন এখানে আপনাকে লিখতে হবে। তো আমি এই ফর্মটা ফিল আপ করতেছি। প্রথমে আমার নাম লিখে দিলাম, মেল ফিমেল সিলেক্ট করতে হবে। নাম লেখার পরে মেল ফিমেল সিলেক্ট করে দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। তারপর জন্ম তারিখটা দিয়ে দেব। এরপরে পিতার নাম, পিতার নামটা লিখলাম। আপনি বিবাহিত হলে স্বামী অথবা স্ত্রী এখানে লিখবেন, আর বিবাহিত না হলে এই ঘরটি খালি থাকবে। মোবাইল নাম্বারটি এখানে অটো চলে আসবে। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার প্রথম রেজিস্ট্রেশন করছেন সেই রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি এখানে অটো চলে আসবে। ফ্যাক্স এবং ইমেল থাকলে লিখবেন, না থাকলে দরকার নেই, খালি থাকবে। কারেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানাটা লিখবেন এখানে। বর্তমান ঠিকানাটি লেখা হয়ে গেল। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়, সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এখানের বক্সটিতে ক্লিক করবেন। আর যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা এক না হয় তাহলে আপনাকে আলাদাভাবে স্থায়ী ঠিকানা লিখতে হবে। আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এক নয়, তাই আমি স্থায়ী ঠিকানাও লিখতেছি। স্থায়ী ঠিকানা লেখা হয়ে গেল। এখন আমার কর্মস্থলের যদি কোনো ঠিকানা থাকে সেটাও আমি এখানে লিখতে পারি। আর যদি কর্মস্থলের কোনো ঠিকানা লেখার প্রয়োজন না হয় তাহলে এটা খালি রাখবেন। আমি কর্মস্থলের ঠিকানাও লিখে দিলাম। এবার গো টু নেক্সটে ক্লিক করব। গো টু নেক্সট। এখানে ফাইনাল রিভিউতে আপনার সকল তথ্য দেখাচ্ছে। এখানে কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে গো টু প্রিভিয়াসে গিয়ে আপনি তথ্য সংশোধন করে আবার এখানে আসতে পারেন। এবং এখানে এসে যদি আপনি দেখেন সকল তথ্য আপনার ঠিক আছে তাহলে এখানে ক্লিক করুন। এই বক্সে টিক চিহ্ন দিয়ে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। আপনি এটা পড়েন ভালোভাবে, পড়ে যদি আপনার সকল তথ্য আপনি যে সকল তথ্য এখানে দিয়েছেন সে সকল তথ্য ঠিক থাকলে আপনি অ্যাগ্রি টু কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটা পেজ পাবেন। অর্থাৎ আপনার টিন সার্টিফিকেটটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আপনার টিন সার্টিফিকেটটি তৈরি হয়ে গেল। আপনি এখান থেকে ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি এখানে দেখতে পাবেন। এখানে টিন নাম্বার দেখাচ্ছে, আপনার টিন নাম্বার দেখতে পাচ্ছেন এবং আপনার পুরোপুরি আপনার টিন সার্টিফিকেটটি তৈরি হয়ে গেল সেটা এখানে দেখাচ্ছে। আপনি এখান থেকে সেভ সার্টিফিকেট, আপনি আপনার সার্টিফিকেটটা সেভ করে রাখতে পারেন এবং প্রিন্ট সার্টিফিকেট আপনি এখান থেকে চাইলে প্রিন্টও করতে পারেন। আমি সার্টিফিকেটটি সেভ করলাম এবং প্রিন্টও করলাম। এভাবে আপনি আপনার টিন সার্টিফিকেট খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ
কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।